হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আর যা গরম পড়েছে না, তাতে একদম নাজেহাল অবস্থা। আর বিকেল বিকেল না একদম লোডশেডিং করছিল, সেই জন্য একদম বাড়ির বাইরে বারান্দাতে বসেছিলাম। মা আর আমি দুজনে মিলে একটু গল্প করে নিচ্ছিলাম। তখনই আমার চোখ পড়লো একদম বারান্দার যে আলপনা দিয়েছিলাম সেটার উপরে। কারণ আলপনাটা অনেক দিন আগে দিয়েছিলাম, প্রায় 1-1.5 বছর আগে। সেই জন্য না আলপনাটা অনেকটা নষ্ট হয়ে গেছে, অতটাও আর সুন্দর লাগছিল না। তাহলে মা অনেক দিন ধরেই আমাকে বলছিল দেওয়ার কথা, কিন্তু আমার আর দিয়ে ওঠা হচ্ছিল না, কারণ প্রচণ্ড গরম ছিল। আমি বলেছিলাম যে একটু গরমটা কমুক তারপর না হয় দেবো। দেন বসে বসে যখন গল্পই করছিলাম, তখন ভাবলাম যে না, আজকে তাহলে একটু আলপনাটাই দেওয়া যাক। দেন প্রথমেই তো একদম বসে পড়েছি, একদম ফেব্রিক সমস্ত কিছু নিয়ে। দেন প্রথমে যেটুকু আলপনা ছিল সেটুকু একদম ব্লেড দিয়ে চেঁচে পরিষ্কার করে নিলাম। যতটা পরিষ্কার করা গেল ততটাই করলাম। দেন পুরোপুরি পরিষ্কার করা যাচ্ছিল না, তাই আগেই যেরকম ডিজাইন ছিল সেরকমই কিছুটা রাখতে হলো। দেন প্রথমেই তো একটা স্কেল দিয়ে লাইন করে নিলাম, আর দেন তারপর নিজের পছন্দ মতো একদম আলপনা দিতে শুরু করলাম। দেন নিজের যা কিছু মনে আসছিলো, যেরকম ফুল যেরকম কিছু সেরকমই আলপনাটা দিচ্ছিলাম। আর আমি সেরকমভাবে আলপনা দিই না বাড়িতে, কিন্তু যখন ফেব্রিক দিয়ে দিই তখন মা আমাকে দিয়েই দেওয়া করায়। দেন তারপর তো নিজের পছন্দ মতোই কিছু ডিজাইন আঁকছিলাম, যেমন হাতে মেহেন্দি আঁকি না, সেরকমই আমি এঁকে নিচ্ছিলাম। কারণ আমি হাতে প্রচণ্ড পরিমাণে মেহেন্দি আঁকি, আর অনেকটাই মা বলে অনেকটাই সুন্দর হয়। আর নিজের কথা নিজে কি বলবো, কারণ মেহেন্দি করতে আমার দারুণ লাগে। আর আমি একদম বাঁ হাতে করে ডান হাতেও মেহেন্দি আঁকতে পারি। দেন সেই রকমই আমি আলপনাটি দিয়ে দিচ্ছিলাম, একদম বড় বড় করে পাপড়িগুলো করে দিচ্ছিলাম। দেন তার মধ্যে এখানে একদম ফেব্রিক দিয়ে একদম ভর্তি করে দিচ্ছিলাম, তাতে না দেখতে অনেকটা সুন্দর লাগছিলো। আর আমি ভেবেছিলাম এরকমই চৌকাঠে আলপনা দিচ্ছিলাম তো এরকমই বড় বড় করে দেবো, যাতে দেখতেও অনেকটা সুন্দর লাগে। দেন একটা করতেই তো আমার অনেকটা টাইম লেগে যাচ্ছিলো, কারণ অনেক দিন এইসবের অভ্যাস থাকেনি। দেন প্রায় বিকাল থেকে বসেছিলাম, সন্ধ্যা হয়ে গিয়েছিলো, আর কারেন্টও থাকেনি, বাইরে হাওয়াও চলছিল। সেই জন্য বসে বসে আলপনা আঁকছিলাম আর মায়ের সাথে গল্পও করছিলাম। আর জানো তো, এই দুদিন ধরে আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছে, তাতে একটু তাপমাত্রাটা অনেকটাই কমেছে, তাতে একটুখানি যেন স্বস্তি। তোমাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু জানিও। দেখো একে একে বলতে বলতে দুটো ফুল কমপ্লিট হয়ে গেছে, এটা 3 নম্বর ফুল করছি। আর কি করব আমি বুঝতে পারছিলাম না, মাকেও জিজ্ঞাসা করেছিলাম যে কীরকম আঁকবো, কী করব বলো। মা বলছিল তোর যা ইচ্ছে করেছে তুই সেরকমই আঁক। দেন তারপর তো একে একে করে সমস্ত পাপড়িগুলো করতেই না একটু সময় লাগছিলো, কারণ অনেকটা বড় বড় করে পাপড়িগুলো এঁকেছিলাম। তার মিডিলে যখন ফেব্রিকটা দিয়ে ফিল করছিলাম না, তাহলে অনেকটা পরিমাণে সময় লেগে যাচ্ছিলো। আর দেন তারপরে তো পুরো একদম ফুল আঁকা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটা লক্ষ্মীর পাও এঁকে নিয়েছি। দেন তারপরেই আমার নিজের একটু মন গেল যে এরকমভাবে একটু বরফি টাইপের করে দিই, তাতে আরও দেখতে সুন্দর লাগবে। দেন সেরকমই যেমন ভাবা তেমনই কাজ, সেরকমই করলাম। দেন তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কীরকম দেখতে লাগছে। আর একদম ফাইনাল লুকটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে তো এই বরফিগুলো করে নিলাম, আর অনেকগুলো ছোট অনেকগুলো বড় হচ্ছিলো। দেন তারপর একদম লাস্টে সমস্ত কিছুটা ঠিক করেছি মাপগুলো। দেন একদম অন্ধকার দেখেছো, পুরো অন্ধকার হয়ে গেছে, চার্জার লাইটের সাহায্যে একদম নিচ্ছিলাম। আর আমার তো দেখতে খুব সুন্দর লাগছে, কারণ অনেকটা বড় বড় করে ফুলগুলো এঁকেছি তো এটা না দেখতে একটু বেশিই সুন্দর লাগছে। কারণ ছোট ছোট করলে ডিজাইন ভালো হয়, কিন্তু যেহেতু বাইরের কপাটে আঁকছিলাম সেহেতু একটু বড় বড়টা না একটু দেখতে সুন্দর লাগবে আর চোখেও লাগবে। দেন পুরো একদম আমার বরফিগুলো কমপ্লিট হয়ে গেলেই তোমাদের সাথে ফাইনাল লুকটি শেয়ার করছি। আমি একদম দেখেছো কতটা টাইম ধরে আঁকতে বসেছি, আর এত পরিমাণে গরম ছিল না সেদিনে আমাদের এখানে তো 45 ডিগ্রি তাপমাত্রা ছিল, আর বাইরে বসেছিলাম, তাই এই কাজটি করে নিলাম। দেন তোমাদের সাথে ফাইনাল লুকটি শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভালো লেগেছে, আর আমার মায়েরও খুব পছন্দ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর সাপোর্ট করো অনেক অনেক বেশি, শেয়ার এবং ফলো করে দিও। বাই।